গাইস, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে সুটকি যখন এদিক ওদিক তাকানোর পর কিছুই দেখতে পেল না, তখন সে গাছের পিছনে গেল এবং সেখানে গিয়ে দেখলো সেখানে একটি সুড়ঙ্গ তৈরি হয়ে আছে এবং সেই সুড়ঙ্গের ভিতর থেকে আবারও আওয়াজ এলো, সুটকি ভয় পাস না, আমি তোর বাবা। সুটকির শ্বাস যেন আটকে গেল, সে কাঁদতে কাঁদতে বলল, বাবা আপনি কোথায় চলে গিয়েছিলেন? সুড়ঙ্গ থেকে উত্তর এলো, আমি এখানেই আছি রে মা, তুই শুধু আমাকে দেখতে পাচ্ছিস না, কিন্তু তুই যদি ভিতরে চলে আসিস তবে আমরা চিরকাল একসাথে থাকতে পারবো। এই কথা শুনে সুটকির চোখে পানি চলে এলো। তারপর সে গাছের সুড়ঙ্গের ভিতরে দেখার চেষ্টা করলো আসলে ভিতরে কি আছে। ভিতরে ছিল ঘোর অন্ধকার। হঠাৎ সেই অন্ধকারের মধ্যে দুটি লাল চোখ জ্বলে উঠলো, কিন্তু সুটকি কিছু বোঝার আগেই পরের মুহূর্তেই গাছটি তাকে নিজের ভিতরে টেনে নিয়ে গেল এবং গাছের ভিতর থেকে এক ভয়ানক হাসি গুমড়ে উঠলো। তারপর রাতে যখন মা বাড়ি ফিরে সুটকিকে ডাকতে লাগলো, সুটকি আমার মানিক কোথায় তুই, কিন্তু কোনো সাড়া নেই। মা তখন আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে দৌড় দিল, পাগলের মতো সব জায়গায় খুঁজতে লাগলো, প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ কিছু দেখেনি। খুঁজতে খুঁজতে মা সেই শুকনো পিপল গাছটির কাছে পৌঁছালো। তখনই তার নজর পড়লো গাছের নিচে পড়ে থাকা সেই সুটকির একজোড়া ছোট্ট চটির দিকে। মা বুঝে গিয়েছিল এটাই আমার মেয়ের চটি। তা দেখেই মায়ের বুক ধরফর করে উঠলো। তারপর সে দেখলো গাছের ছালে রক্ত দিয়ে লেখা, আমি বাবার কাছে যাচ্ছি। এতটুকু দেখা মাত্রই মা পাথর হয়ে গেল এবং সেখানে আছড়ে পড়ে আর্তনাদ করে কাঁদতে লাগলো। গাইস, তোমরা এটা জানলে অবাক হবে যে আসল টুইস্ট হলো ওই গাছের ভিতরে সুটকির বাবা ছিলেন না, সেখানে একটি পুরনো ক্ষুধার্ত আত্মা থাকতো যে যুগ যুগ ধরে একা ও দুঃখী বাচ্চাদের তাদের আপনজনের কণ্ঠস্বর নকল করে ডাকতো এবং তারপর সে গাছের ভিতরে টেনে নিয়ে যেত।